এখনো কেন বিভিন্ন মানুষ হয়রানির শিকার হচ্ছে? আমরা কি এই দেশের নাগরিক না? আমরা যদি বাংলাদেশের সত্যিকারের নাগরিক হয়ে থাকি, আমরা যদি জুলাই বিপ্লব করে থাকি, তার ফল কি আজকে এগুলা দেখতে পারতেছি আমরা? আজকে আমরা এই আকুলভাবে আবেদন করতেছি প্রশাসনের কাছে, অতি দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক এবং এলাকার মানুষকে নিরাপত্তা প্রদান করা হোক। আজকে এই হাসমতের বিরুদ্ধে, এই হাসমত আমাদের বাড়ি খারিজ করে নিয়ে গেছে এবং সে এলাকার অনেক লোককে অনেক অত্যাচার করতেছে। সাধারণ একটা রিক্সাওয়ালা মানুষ ওনার বাড়িঘর নিয়ে আসতে ওনারা এখন পর্যন্ত ওনার রেন্ট পরিশোধ করতে পারে নাই, এমন কাজ করতেছে হাসমত। এই হাসমতের অবিলম্বে আমরা প্রশাসনের কাছে বিচার চাই। এই হাসমত অনেক অত্যাচার করতেছে এবং সে ভুয়া দলিল দিয়া ওনার বাপ নাম নকল করে ওনার জমি বিক্রি করে দিয়েছে, এমন কাজ করতেছে ওনা। এমন এটা বিচার চাই আমরা। আমাদের এলাকার যারা ভুক্তভোগী, হাসমতের নির্যাতনে যারা ভুক্তভোগী, তারা আজকে একত্রিত হয়ে মানববন্ধন করতেছি। এই হাসমত ভূমিদস্যু ভূমিকাকু হাসমত এই এলাকার অনেক লোকের জায়গা সে খারিজ করে নিয়ে গেছে এবং খারিজের বিনিময়ে এখন তাদের কাছে টাকা চাচ্ছে, 5 লাখ 10 লাখ করে টাকা চাচ্ছে, খারিজের সমাধান করে দেবে। এই হলো ভূমিদস্যু হাসমত। সে সরকারি জায়গা দখল করে 40টির মতো রুম করেছে। জমি নিচে লিজ, সরকারি কাছে লিজ নেওয়ার পরে, কৃষি জমি লিজ নেওয়ার পরে সে স্থাপনা করেছে, পাকা স্থাপনা করে সেখানে ভাড়া দিয়ে সে ভাড়া উঠে খাচ্ছে এবং সে আরেক জায়গায় এক মহিলাকে বাড়ি করে দিয়েছে সরকারি জমি, তেলিহাটি ইউনিয়ন এবং পৌরসভা 2 মৌজার খাস জমি। এই জমির মাঝে সে বিক্রি করে বাড়ি করে দিয়েছে এক মহিলাকে এবং এলাকার মানুষকে, একটা মানুষকে সে শান্তিতে রাখতে দেয় নাই, সারাক্ষণ এর পিছনে লাগে। এই হলো তার অবস্থা। এবং ছাত্র জুলাই আন্দোলনের ছাত্র হত্যার 217 নম্বর আসামি সে, কিন্তু প্রশাসন তাকে আজও পর্যন্ত গ্রেফতার করে নাই, তাকে একদিন খুঁজেও নাই। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি হলো এই হাসমতকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। ছাত্র হত্যাকারীর যে মামলাটা, ওনার মামলা আছে, মামলা আসামি ধরতেছে না। এখন আমরা এখানে মানববন্ধন করতেছি আসামি ধরার জন্য, আর আমরা আহ্বান জানাচ্ছি। আর উনি ওই সরকারি জায়গা দখল করে বাড়ি করছে, সরকারি জায়গা লিসে নিয়ে